হে এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন সকালের সাথে মেহুকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। জোর করে আমি কখনোই মেহুকে ঘুম থেকে তুলি না, জানি বড় হওয়ার সাথে সাথে এই অভ্যাসটাও চেঞ্জ হয়ে যাবে। তাই সকালবেলায় যতক্ষণ খুশি ও ততক্ষণই ঘুমোই। আজকে গানটা চালিয়েছিলাম, গানটা শুনেই ও ঘুম থেকে উঠল। এখন গান যেই শুনলে অমনি উঠে পড়লে, এখন নাচানাচি হবে। কে? ঘুম থেকে উঠেই দেখো মনে হচ্ছে যত রাজ্যের চিন্তা ভাবনা নিয়ে বসে গেছে। আর সকালে ওকে ঘুম থেকে ওঠানোর পরই আমার কিছু রুটিন ওয়াইজ কাজ থাকে, ওকে ফ্রেশ করানো, খাওয়ানো। আর আজকে সেটাই করে নিচ্ছি। মাঝে মধ্যে ওর চুলে শ্যাম্পু করার আগে আমি একটু তেল মাখিয়ে নিই, তাই আজকে সকালবেলায় উঠে তেল মাখিয়ে একটা ঝুঁটি বেঁধে দিলাম। সকালেও ঘুমিয়ে থাকতে থাকতেই ওর ডাইপারটা আমি খুলে দিই, দেন ওকে ফ্রেশ করিয়ে আলাদা একটা প্যান্ট পরিয়ে দিই। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ডাইপারটা আমি কিভাবে ইউজ করি। আমি শুধু মেহুকে ঘুম পাড়ানোর সময় ওকে ডাইপারটা পরিয়ে ঘুম পাড়াই, সকালে ওটা চেঞ্জ করে দিই, সারাদিনে আর ডাইপার ইউজ করি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কোথাও গেলে অবশ্যই ডাইপার ইউজ করি। এবার দেখো ফ্রেশ করার সাথে সাথে ফুল অন এনার্জিতে চলে এসেছে, আর এখন নাচুও করে নিচ্ছে। সারাদিনে আমি ওর সাথে প্রচুর গল্প করি, তার সাথে সাথেই মাঝে মধ্যে একটু গানও করি। আর সেই কারণে গান শুনলেই কিন্তু মেহু নেচে ওঠে। নাচ আর গানটা মেহু বরাবরই ভীষণ পছন্দ করে। ফ্রেশ করার পরে এবার তো মেহুর খাওয়ার পালা। আজকে ওকে আমি সেরেলাকটাই দিয়েছিলাম, আর সেরেলাকটা আমি ওকে জলে গুলেই খাওয়াই। আর এই যে মেহুর চামচটা দেখতে পাচ্ছ, এই চামচটাতে কিন্তু মেহুর নামও লেখা আছে। আর এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। মেহুর দুষ্টুমিটা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায়। ওকে পাশে চেয়ারে বসিয়ে আমি কাজগুলো যখন করি, ওর হাতে কিছু দিলে ও এইভাবেই ফেলে দেয়, আর বারবার করে সেটা ছুটে ছুটে এসে আমাকে তুলে দিতে হয়, আর ও বারবারই ফেলে দেয়। এটাই ওর খেলা। ওকে খাওয়ানোর সময় আমাকে প্রচুর বকবক করতে হয়, কারণ গল্প না শুনলে মেহু খেতে চায় না। সকালবেলায় খাবারটা আমি ওকে নিজে হাতেই খাইয়ে দিই। মেহু কিছুতেই জল খেতে চায় না। জল খাওয়ার সময় ওর দুষ্টুমি শুরু হয়ে যায়, তবুও যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে দেখো মুখের মধ্যে দিলেই এইভাবে বার করে দেয়। ওকে খাওয়ানোর পরে আমিও সময় করে ওর পাশে বসে খাবারটা খেয়ে নিই। আর ওর সামনে রুটি খেলেই ওকে এক টুকরো রুটি দিতেই হবে, আর সেটা নিয়ে যে ওর কত রকমের কীর্তি করে, যে নিয়ে খেলে, একটু মুখে দেয়, আর তার সাথে আমাকেও কিন্তু খাইয়ে দেয়। কি কি হয়েছে? ঠিক খুলে নিয়েছো আমার ফাউন্ডেশনটা তুমি? হ্যাঁ, আমার ফাউন্ডেশনের বোতলটা ঠিক খুলে নিয়েছে। দেখো কি দেবো ওর হাতে আমি। চলো চলো, চেঞ্জ করতে হবে, শি হয়ে গেছে, চলো। এটা তাকে দেয়া হয়েছে, এখন ওটা নিয়ে আমার কাছে আসছে, মানে ওই কোটোটা ওকে খুলে দিতে হবে। খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট হয়ে গেল, এখন ও একটু খেলবে। ওকে বসিয়ে আমি ওর দুপুরের রান্নাটা এখন সেরে নেব। মেহুর কাজও শুরু। এই যে দেখো, ওকে আমি এই নিচটা করে ওকে খেলতে বসিয়ে আমি সব বিছানাগুলো সব গোছাতে গেছিলাম, বাট দেখো এরই মধ্যে সব কিছু ড্রায়ার থেকে ওর নামানো হয়ে গেছে। এইভাবেই ও আমাকে আর কি হেল্প করে রোজ। ভীষণ কাজের মেয়ে, দেখতেই পাচ্ছ, সব কিছু খুব মন দিয়ে করে। ওটা কি করছো? ওটা কি নিয়েছো? কে ওটা? এটা কে? এনে এই যে লেখো লেখো, এনা লেখো। হুম হুম, লেখো লেখো বাবা। চোখে মুখে একেবারে সিরিয়াসনেস, বাপরে বাপ। লেখো, দেখো তো কি লেখা হচ্ছে, দেখো তো। হ্যাঁ, শীতকালে সত্যিই সময়ের সাথে আর একদমই পেরে ওঠা যায় না। এদিকে সকালের খাবার শেষ হতে না হতেই দুপুরের খাবারের চিন্তা করতে হয়। আর সেই কারণে আমি এখন মেহুর জন্য দুপুরের খাবারটা বানিয়ে নেব। আর সেই জন্য আগে থেকেই আমি শীতের কিছু সবজি এখানে কাট করে নিয়েছি। আর টেস্টলেস খাবার আমাদের কারই বা ভালো লাগে বলো, সেই কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ওর খাবারে একটু লবণ আর হলুদ ইউজ করি। আর সবজির সাথে আজকে আমি নেব এখানে গোবিন্দভোগ চাল, অল্প একটু মুগ ডাল, আর একটু মুসুরের ডাল। মেহুর রান্নাটা আমি সব সময়ের জন্য ভীষণ অল্প তেলে করি, আর মাঝে মধ্যে একটু ঘিও ইউজ করি। আর রোজই কিন্তু একই সবজি আমি ওর খাবারে রিপিট করি না, মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে একসাথে অনেক সবজি ইউজ না করে 3 থেকে 4 রকমের সবজি আমি ওর খাবারে ইউজ করি। আর এই ছোট্ট প্রেসার কুকারে ছোট্ট খুন্তি, হাতা আর ছোট্ট একটা স্ম্যাশার দিয়ে রান্না করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। সেই ছোট্টবেলার রান্নাবাটি খেলার কথাই মনে পড়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু ওর খিচুড়িতে একটু টেস্টের জন্য হালকা একটু আদা বাটাও ইউজ করি, তবে সেটা রোজ দিই না, মাঝে মধ্যে। আর সপ্তাহে এখন আমি ওকে 2 থেকে 3 দিন মাছটা দেওয়ারও চেষ্টা করি। তোমরা অনেকেই আমাকে বলো যে মেহুর খিচুড়িটা আমি কিভাবে রান্না করি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিতে, তাই আজকের ভিডিওতে কিন্তু আমি একদম স্কিপ না করে তোমাদের ফুল ভিডিওটাই রান্নাটা কিভাবে করি দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর এখন শুধু কয়েকটা সিটি পড়ার অপেক্ষা। আর হ্যাঁ, সিটিটা দেওয়ার সময় আমি অলওয়েজ গ্যাসটাকে সিম করেই কিন্তু সিটিটা, তাতে করে ভেতরের জলটাও খুব একটা শুকিয়ে যাবে না, আর খাবারটাও কিন্তু ভালো মতন স্ম্যাশ হয়ে যাবে। ব্যাস, খিচুড়িটা একদম তৈরি। আর মেহুর স্নান করার আগ পর্যন্ত বেশ কিছুটা সময় আমি আর মেহু নিজেদের মতো করে সময়টাকে কাটাই। করো মা, নাচু করো।
সো এইভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। মা ও মেয়ের ছোট্ট একটা ব্লগ শেয়ার করে নিলাম, কেমন লাগলো কেউ জানাতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।